এখন উঠেন, সকাল হয়েছে। কি দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। I loved. Just tell me one thing. তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবা? আপনার ভালো লাগে না? না, ভালো লাগে আমার। তাহলে তুমি ডাক। না, তুমি বলবা না, সারা জীবন আপনি বলবা। আপনি তাহলে এখন উঠেন। না, তাহলে আমাকে উঠতে দাও। না, তো হবে না। চাচু, চাচু দেখো কে এসেছে, পরিচয় করে দিবে না? ও হচ্ছে উকিলের বাচ্চা। হ্যাঁ, আমার বাবা উকিল, উকিলের ছেলে অ্যাডভোকেট নগেন তাইফ। হ্যালো। হাই। এই মেয়ে, তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না। আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো, কারণ তুমি আমাদের বাসার নতুন বন্ধু। ওকে ওকে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? স্যার আমার নাম সোহা। গুড নেম সোহা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সাবা, তাইফ এখন যা, চাচা একটু ঘুমাবে না? ওকে চাচু, তুমি তাহলে এখন ঘুমাও, আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি। সোহা মামুনি, চলো তো আমাদের সাথে, জন্য সবাই ওয়েট করছে। এটা কি? বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? ভালো লেগেছে বাবা। ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না, আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। একদম ঠিক কথা। ভাবি, এমন দেখায় না দাঁড়াই গেছো, কষ্ট হচ্ছে, বসো না তোমরা। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? তুমি কিন্তু খোঁচা মারতে হ্যাঁ হ্যাঁ, বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বসো বসো বসো। আরে বসো না বৌমা, সবাই মিলে একসাথে খাবার যে কি আনন্দ, সেটা ছোট বৌমাকে তো বুঝতে হবে, তাই না? বলছো সারা জীবন তো দুজন একসাথে খেয়েছো, আর বিয়ের পর পর তো একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না। পাশাপাশি চেয়ারে বসছিল না বাবা? খাওয়াই দাও। এখানে তো সবার সামনে লুকিয়ে খাওয়াই দাও। আচ্ছা আমি বলি কি, তুমি যেহেতু আজকে অফিস যাচ্ছ না, তাহলে আজকে তোমরা বর ভাতটা করে ফেলো। আইডিয়া। ওর ভাত কি? বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন বউ আসে, আর পরের দিন ছেলেরা রান্না করবে আর মেয়েরা আরাম করে খাবে, কোনো কাজ করবে না মেয়েরা। ঠিক আছে? চলো লেগে পড়ি। আই থিঙ্ক এইটা গ্রেট আইডিয়া, তাই না বাবা? একদম একদম। হ্যাঁ, শান্তি পারবি তো? কেন পারবো না বাবা? পারবে না মানে? অবশ্যই পারবে, না পারলে আমি তো আছি। হ্যাঁ, বাবা তো আছে। বাবার হাতের ডাল, ও মাই গড, আমার বিয়ের পরে আমি খেয়েছিলাম, আজও মুখে স্বাদ লেগে আছে মা। আর বলো না বৌমা, সেই ডাল এত সুন্দর হয়েছিল, এত মজার লবণ হয়েছিল যে বড় বৌমা ছাড়া আমরা খেয়েও মুখে দিতে পারিনি। বাবা নিজেও খেতে পারে না। টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, পার্ট নিচ্ছিল কেন? সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? দেখলেন না বাবা গল্প করছিল। সবাই না খাওয়াই দিত? হয়তো সত্যি? হয়তো সত্যি। তাহলে একটু হাসো তো, ব্যাপার ধরে। আরে কি অবজেশন এটা আপনার? ছিল না, আমার তো রান্না করতে হবে, নিয়ম, কিছু করার নাই। ইউ শুড সাপোর্ট মি না? আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্ট। আর আমি ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা খাবার খাচ্ছিলেন তো, এই ফাঁকে আমি বাথরুম পরিষ্কার করতে আসছিলাম। আপনি যে ভাবিরে জড়াই ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। আর ভাইজান যে এতক্ষণ পিড়িতের আলাপ করতেছিলেন, আমি না কিচ্ছু শুনি নাই, সত্যি। আলিয়া, রুমে ঢোকার আগে একটু কাশি দিতে হয় না? যাও নাকি? আপনি? আমি এই যে পিন্টুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ভাইয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকেন। ঠিক ধরেছেন, বুকের নগেন, পিন্টুর পিতা। আচ্ছা, পিন্টুকে? তায়েফ। তারপরে কি মনে করে? মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুইট, কি কিউট কাপল। মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ভাইয়াকে ভাবির জন্য, ভাবিকে ভাইয়ার জন্য। সুইট। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। ডিভোর্স তো হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। 19 থেকে 20 হলে যে চুলটা টেনে ছিঁড়ে ফেলে। ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। আমি নারী শিশু নির্যাতন এবং তালাক সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই যে আমার বউকে দেখেন, বিয়ের পরে কত কিউট, কত সুইট কাপল আমরা ছিলাম। আহা,
আর এখন অর্কশ সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর, যে বেদ দিয়ে পিন্টুকে পিটায় ঠিক ওই বেদ দিয়ে ডিভোর্সটা করেই ফেলে, সার্ভিস চার্জ নিব। ভাইয়া আমার তো ডিভোর্স লাগবে না, আমার সারাটা জীবন ওনার সাথে কাটিয়ে দিব। ওর লাগতে পারে, ডিভোর্সের প্রসেস গুলো ডিটেলস আপনি শেয়ার করে ফেলেন ওর সাথে। ভাইয়া যেটা বলছিলাম, আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। বুঝলাম না, প্রশংসা করলো নাকি চাল করলো? মন খারাপ? আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না। ঝগড়া মানে আমরা কি ঝগড়া করব না? আপনি ঝগড়া করতে চান? আপনি জান না সে কখন থেকে চিন্তা করছে কি নিয়ে ঝগড়া করা যায়, কোনো ঝগড়াই লাগছে না। আপনার কাছে কোনো আইডিয়া আছে? একটা মিনিট ধরান, তার একটা হাসান তো, ধরো একটু হাসি দেখি। এক মিনিট। বলেন না কি নিয়ে ঝগড়া করা যায়। ও এটা নিয়ে ঝগড়া কর। কেন সিগারেট খান আপনি? সিগারেট তো আমি খাবো, আপনি কেন খান? সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি বৃহস্পতিবার আমাদের এই বাসায় ফার্স্ট নাইট পালিত হয়। সায়ানের বিয়ের পর এটাই প্রথম। হাই ঠিক বলেছি? বাবা বাসায় নাইট পালন করে পার্টি, এটা পার্টি তার বাসায় পার্টি। নাকি কি হয়? এখানে ওই বেসুরা গলায় টানা গান গাবে। ফার্স্ট নাইটে সবার অনুরোধে আমি আমার পছন্দের কিছু গান পরিবেশন করি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার গান শুরু করতে পারি। গান না শুনলে? এই গান না শুনলে আর প্রশংসা না করলে বড় ভাইয়ার লিভ ক্যান্সেল, আমার চেক সাইন হয় না, মুখে হাসি হাসি দেখে, মায়ের ক্রেডিট কার্ড অফ, ভাবির অনলাইন শপিং বন্ধ। তোমার পানিশমেন্ট কি হবে তা তো জানি না। একটা আমাদের সময়কার গান গাই। হ্যাঁ বাবা তোমরা সবাই হাততালি দেবে, কিন্তু হাততালি দেবে। হ্যাঁ, চুমকি চলেছে একা পথে, সবাই গাও। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে, সবাই গাও, তালি দাও। কি হলে দোষ কি তাতে, আর দিনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। হো হো হো, চুমকি চলেছে একা পথে। বাহ, সবার বিশেষ অনুরোধে আমি আরেকটা গান করি না? অনুরোধটা করলো কে? মা আমরাই করেছি গান, বাবা গান। পাগলা হাওয়ার তহরে টিরপি দিন নিভু নিভু করে। ওরে ওরে ওরে। জানো বৌমা, আমার না সবসময় খুব টেনশন হচ্ছিল আমার ছেলের দুটো বুক কেমন হবে। এরপর যখন নোমানকে বিয়ে করালাম, ব্যাস অর্ধেক টেনশন দূর হয়ে গেল। এবার তো সায়ানের পালা। ভাবছিলাম সায়ানের বউটা যেন এমনই হয়। সায়ানকে বিয়ে করানোর পর যখন তুমি এলে, বাহ, আমার সব আশা পূরণ হয়ে গেল। কিন্তু বাবা, এই যে এতগুলা যে চুল পাকছে, এত তাড়াতাড়ি বুড়ো হলে কিন্তু হবে না। না না, আমি তো বুড়ো হব না। আমার দুটো বৌমা, আর বৌমা বলছি কেন, মা আছে না। আমাদের জন্যই তো আপনাকে আরো ইয়াং থাকতে হবে। প্রেশার ঠিক আছে তো? একদম একদম। উফ, কি হলো বৌমা? বাবা কিছু না, ওই মাকড়সা। ক্রোশা কেমন তেমন দেয় দিত। মোর দেয়নি, কিন্তু জাল বেছানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা মা, এই দিকটাতে। তুমি এত সুন্দর মাসাজ করো, আমার মাথার সব ব্যথা দূর হয়ে যায়, টেনশন টেনশন দূর হয়ে যায়। তুমি কি বলছো আমি বুড়ো হয়ে যাবো? তো বুড়ো হবো না, তুমি আরো ইয়াং হয়ে যাও। আমি সবসময় আলিয়াকে বলি, আলিয়া একটু ঠিক মতো মাসাজ কর। পারি না, তোমার কাছ থেকে একটু শিখে নিলেই হয়। আলিয়া একটু এদিকে আয়, একটু। আলিয়া বলো, কোথায় ছিল? মায়ের কাছে। শুন, মায়ের কাছে থাকলে হবে? আমার কাছে একটু থাকবা, আমার চোখে চোখে থাকবা। বকা দিছি? সরি। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? মেয়ে মেয়ে, স্টুপিড। চুপচাপ দাঁড়িয়ে থাক, একটু বাবা গুলি করে দেবো। থাকলাম। হাসো না, ধরবো আমি। কি দেখেন? তোমাকে কতক্ষণ দেখবেন আরো? যতক্ষণ মন চায় আমার বিয়ে করাবো। বউ বলতে কিন্তু সুইট লাগে না? আমার বউ সুইট। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে দেখেছি, স্বপ্নের নায়িকা সেই তুমি। কি? শরবত? হ্যাঁ তো খান। আগো তুমি খাও। আচ্ছা।
তুই একটা ফাজিল সেমি, এটা কি করলি? নাটক সিনেমা কখনো দেখ না? নায়ক নাকি কি সুন্দর রোমান্স করে, এগুলো দেখ না? একবার তুমি খাও, একবার আমি খাই, একবার তুমি খাও, একবার আমি খাই। এক গ্লাস রোমান্স দিছি, গটগটা খেয়ে ফেলাইছি। এক করলে আপনারা কিন্তু মেলা সুন্দর লাগে। তুই আস্তে একটা ফাজিল সেমি, বদমাইশ, কাজকার। আপনার ঘড়ি রেখে আসছিলেন। তুই ঘরে নিয়ে আসছো কেন? আমি আসতেছি, যাও। যাও যাও। একটা রেডি করো। আচ্ছা, ও জানে ব্যাগে কি কি নিতে হবে? যাও যাও যাও, ব্যাগটা রেডি। নতুন মানুষ। বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? হতে তো পারে। কতটুকু? মনে তো হয় অনেকটুকু, না গেলে হয় না। মিটিং আমার। তো এই ইম্পর্টেন্ট মিটিং 2 ঘন্টা পরে করলে হয় না? 1 ঘন্টা? আচ্ছা 10 মিনিটস। সবাই বসে আছেন। তো সবাই তো 10 মিনিট বসে থাকলো। আচ্ছা 5 মিনিট। কি? না গেলে কি হয়? আর্লি চলে আসবো, প্রমিস। ওকে, যান, ভালোভাবে মিটিং করেন। অল দ্য বেস্ট। আপনার সেক্রেটারি আছে না? কেমন? ভালো। ভালোভাবে কাজ টাজ করে? হ্যাঁ। ছেলে না? আচ্ছা ঠিক আছে, যান যান, দেরি হচ্ছে না? ব্যাগ করিও। 7 নম্বর সেক্টরটা আপনি দেখছেন না? জি স্যার। তো অডিটটা কইরেন তো। মিল তো পাচ্ছি না, হিসাবটা কেমন যেন মনে হচ্ছে উল্টা পাল্টা। 11 নম্বর সেক্টরের 37 নম্বর বাড়ির প্রজেক্টটা দেখে না? এক্সকিউজ মি। হ্যালো। প্রথম দিন অফিস কি ভুলে গেলেন? মিটিং এ। অফিসে তো মিটিংই হয়, তাই বলে কি একবারে গায়েব হয়ে যেতে হবে? আচ্ছা শুনেন না, আপনার সামনে কি আপনার সব মেয়ে কলিগরা বসা? না, পাগল তুমি। সুন্দর মেয়েদের সামনে বইয়ের সাথে কথা বলতে লজ্জা হবে। এরকম কিছু না, শেষ করে ফোন দেয় ইন দ্য মিডল অফ দ্য মিটিং। হ্যাঁ, শিওর। ঠিক আছে ঠিক আছে, আপনি মিটিং করেন। সরি স্যার, আবি জি। প্যারা দিচ্ছে স্যার। স্যার আমার ওয়াইফও স্যার শুধু প্যারা দিচ্ছে স্যার, আর অনেক গালি গ্লাস করতেছে স্যার। ফোনটারে স্যার আমার টানা টানা বানাই ফেলাইছে। আপনি একটু বেশি কথা বলেন। সরি স্যার। আর আপনার ফাইলের পুরোটা কমপ্লিট না করে আমাকে দিয়েন না, হাফ ডান করে যদি তুমি আপনাদের ভাবি। হ্যালো হ্যালো, বসো না। শিওর। হ্যাঁ, তাহলে ফাইলসগুলো রেডি করে আপনার আজকের মতো মিটিং শেষ করি। না না, প্লিজ কন্টিনিউ। আমার জন্য না, আমাদের মিটিং শেষ, আসুন তাহলে। স্যার সাথে অডিটে এনকে দিব না মৌকে দিব? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যান। সরি স্যার। আসো। সরি, আমি বদল করতে চাইনি। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ নিজের হাতে বানিয়ে এনেছি। আসো, একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে। নাইস অফিস, ভেরি প্রোগ্রেসিভ। মেয়েদের কাজের সুযোগ দেওয়া এটা কিন্তু খারাপ না, ভালো। মেয়েরা কাজ করবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে, কে নিয়ে বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে। ওকে, দেন আমি ড্রপ করি। আমি গাড়ি নিয়ে আসছি। থ্যাংক ইউ ফর আস্কিং। স্যার জুলের মনটা স্যার ভীষণ খারাপ স্যার, ওকে একদিনের ছুটি দেই স্যার। মন খারাপের জন্য কারো ছুটি হয়? যান আপনি। আসসালামু আলাইকুম স্যার। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। কোন দিকটায় ব্যথা? পাশে। এতক্ষণ কিন্তু ডান পাশে ছিল। ঘুরছে না? মা, পাশে ঘুরে। হ্যাঁ, তার মানে হচ্ছে গ্যাস। শোনো, কোনো অসুবিধা নেই। সোহা তো ওর মায়ের বাসায় যাচ্ছে, কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। না ভাবি, এরকম বাজে সিচুয়েশনে কেউ যেন মায়ের বাড়ি না যায়, নিষেধ করো। কখন একটা অঘটন ঘটে যায় তখন তো শেষবারের মতো দেখতেও পারবে না। সোহা, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। ভাবি, আমার খুব মন খারাপ লাগছে মার জন্য। আর 2-3 দিনের জন্যই তো যাবো, তারপর এখানেই আসতে। মাঝে মাঝে আসলে এরকম যাওয়া উচিত। লং ডিস্টেন্সে অভিমান করে গেলে তো রিলেশনটা আরো স্ট্রং হয়। আচ্ছা, তুমি থাকলে কি করে 7 দিন বলো তো? আমি তো 3rd ডেতে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, 1 মাস ছিলাম। ফাজলামি করো ভাবি, মাস থাকবে মানে? থাকলে প্রবলেম কি? সমস্যা, আমার সমস্যা। ও আমার কাছে না থাকলে আমার সমস্যা হয় ভাবি। মা, ও মা। আচ্ছা, তুমি এরকম কেন করছো? আমরা কয়েকটা দিন পরে সবাই মিলে গিয়ে ওকে নিয়ে আসবো। না ভাবি, সবাইকে দরকার নেই। কিছু মানুষ থাকে ফোনে একরকম কথা বলে, বাস্তবে গিয়ে অন্যরকম দেখা যায়। এগুলো কি মানা যায়? মানা যায় না বউ, মানা যায় থেকে মিথ্যে বলার আগে আমি 10 বার ভেবে নিব। তাও বান্দা মিথ্যা কথা বলবে। সায়ান, তুমি ঠিক হবে না। আমি তো মনে করেছিলাম বিয়ে শাদী হলে তুমি চেঞ্জ হয়ে যাবে। কি এসব?
গাড়ি রেডি আছে নিচে, ব্যাগ ট্যাগ নিয়ে নামো। ভাবি কই যাও তুমি? বুঝাও, তুমি বুকে ব্যথা। শাড়ি নিবা, এত উল্টো শাড়ি কিসের? আমি দিনে 3টা শাড়ি পরি, এখন এই যে আমি এত কষ্ট করে ভাঁজ করলাম সব নষ্ট করতে আমি নিজে ভাঁজ করলাম। আমি বললাম আমি অসুস্থ না, সামান্য পরিমাণ ভালোবাসা থাকা দরকার। কিসের অসুস্থ? তুমি মানসিক অসুস্থ। আমি গিয়ে দিয়ে আসি প্লিজ প্লিজ। সরি সরি, আর করবো না, সরি, কান ধরছি, সরি। আমি না তারপরেও যাব। তো দুলা ভাইকে কল দে। ভাইয়াকে আমি কেন কল দিব? তুমি কল দাও। কল দিতে বললাম, কল দে। কিন্তু ভাইয়াকে কল দিয়ে আমি কি বলবো? বেশি পাকনামি করবি না, তোমার কানে নিচে দিব একটা। কল দে, জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, কি করছে, খোঁজ খবর নে। তোর দুলা ভাই লাগে না? কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু? আপু আপু তো খুব ভালো আছে, খুব এনজয় করছে। ভাইয়া, আপনি কি অফিসে আছেন? হ্যাঁ অফিসে, তোর আপুর মতো এনজয় করতে পারছি না, বিজির আশা। আচ্ছা ভাইয়া, আপনি লাঞ্চ করেছেন? তো হ্যাঁ, এই প্রশ্নগুলো তো বউ করে, যার জামাই তাকে বলো এই প্রশ্নগুলো করতে। তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার কি ঠেকা? আপনি খেয়েছেন কি খান নাই, কি করছেন না করছেন, আমার তাতে কি যায় আসে? আমার তো শখ জায়গা নাই আপনার খোঁজ খবর রাখা। সরি। সরি না, খুব সরি। এতদিন হয়ে গেছে আসছি, এবার তো আমাকে দেখতেও মন চায়, নিতেও তো আসেন নাই। আমার একটা তুমি খুব প্রয়োজন, চলো না। এবার চলো, ব্যাগটা গুছাই। এভাবে সারা জীবন পটাইতে হবে। সত্যি? রাজ, এভাবেই রাগ করবো? রাগালে তো রাগ করবো, মাঝে মাঝে পটার জন্য রাগ করে দেবো। হলো, এবার যাই আমরা, ব্যাগ গুছাও।